হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসোই ঘর। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো ফুলকপির ডাঁটা দিয়ে একটি সুস্বাদু রেসিপি। এটি হচ্ছে ফুলকপির ডাঁটার চচ্চড়ি। এটা খেতে খুবই মজার হয়, বিশেষ করে ভাত কিংবা রুটির সাথে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখো, ফুলকপির ডাঁটাগুলোকে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, আর ডাঁটার সাথে যে পাতাগুলো আছে সেগুলোকেও রেখে দিয়েছি। এতে করে তরকারিটা একটু নরম হবে। এখন এগুলোকে সাইডে রেখে দিব। আর তরকারিটাকে আরো একটু মজাদার করার জন্য তরকারিটাতে আরো কিছু সবজি দিব। দেখো, এখানে একটি মূলা এরকম মোটা মোটা করে টুকরা করে নিয়েছি, আর মূলার যে ডাঁটাগুলো আছে সেগুলোকেও এরকম ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। মাঝারি সাইজের দুটি আলু এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর কিছু বেগুন দিব, সেজন্য একটু বড় বড় করে এরকম কিছু বেগুন কেটে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে দিব। আর এখানে আমি চুলায় একটি কড়াইয়ে কিছু জল বসিয়ে দিয়েছি। জলটা অলরেডি ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব ফুলকপির ডাঁটাগুলো। এই ডাঁটাগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিব। এতে করে ফুলকপির যে একটা কচকচে শক্ত ভাব আছে সেটা চলে গিয়ে নরম হয়ে যাবে, আর এটার একটা এক্সট্রা গন্ধ আছে সেটাও চলে যাবে। ডাঁটাগুলো দেওয়ার পর এগুলোকে নেড়ে জলের সমান করে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট মতো এভাবে ফুটাবো। এরপর ঢাকনাটি তুলে নিব। ঢাকনাটি তুলে নেওয়ার পর এগুলোকে সেকে একটি বাটিতে নেব। এরপর এগুলো ঠান্ডা হলে হাত দিয়ে ভালোভাবে চিপে জলটা সরিয়ে নিব। এগুলো নেওয়ার পর কড়াইটি ধুয়ে আবার বসিয়ে দিব। আর কড়াইটি ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি তরকারিটাতে একটা মাছের মাথা দিব। সেই মাথাটাকে ভেজে নিব। মাছের মাথাটাকে আগে সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এক পিঠ লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে আমি মাছের মাথাটাকে উল্টে দিব। আর বাকি পিঠটিও ভাজি হয়ে গেলে এটিকে কড়াই থেকে নামিয়ে নিব। কড়াইয়ে যে তেলটুকু থাকবে এখানে আরো একটু তেল দিয়ে দিব। আর তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য করে সাদা জিরা। জিরাটা ভাজি হয়ে হালকা লাল হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তোমরা যদি তরকারিটাতে রসুন বাটা দিতে চাও তাহলে এ পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিতে পারো। এরপর নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে এখানে সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব। আর আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো এরকম লাল লাল মতো হয়ে যাবে আমি এখানে আগে অল্প করে জল দিয়ে দিব, যাতে করে মশলাগুলো দিলে পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ মতো জিরার গুঁড়া আর হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি, আর 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 5 মিনিট এভাবে বসিয়ে রাখবো। এতে করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে যাবে আর আলুগুলোও একটু নরম হয়ে যাবে। এখন এগুলোকে নেড়ে দিয়ে এখানে দিয়ে দিব বাকি সবজিগুলো, আর এগুলোকেও মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এতে করে সবজির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এখানে আমি আরো দিয়ে দিয়েছি 6টি কাঁচামরিচ ফালি করে। এই ধরনের তরকারিগুলো একটু সময় নিয়ে কষিয়ে মজিয়ে রান্না করতে হয়, আর এতে তরকারির স্বাদটা পারফেক্ট ভাবে পাওয়া যায়। এইভাবে কিছুক্ষণ কষানোর পর যখন সবজিগুলো এরকম কিছুটা নরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব ফুলকপির ডাঁটাগুলো। এখন এগুলো দিয়ে তরকারিটাকে এবার একটু ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে তরকারিটাকে যতটা ভালোভাবে কষানো হবে এই তরকারির স্বাদটা ততটাই বেশি পাওয়া যাবে। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তরকারিটাকে কষিয়ে নিবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন এই তরকারিটা হালকা লালচা মতো হয়ে যাবে
উপরে মাছের মাথাগুলো বসিয়ে দিব আর মাছের মাথাগুলোকে মাঝখান থেকে হালকাভাবে একটু ভেঙে দিব। তোমরা চাইলে এগুলোকে আস্তে আস্তে রাখতে পারো। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব তরকারিটাকে সেদ্ধ করার জন্য। সেদ্ধ হতে হতে জলটা শুকিয়ে যাবে আর তরকারিটা মাখো মাখো হয়ে যাবে। জলটা দেওয়ার পর তরকারিটাকে ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুনটি ডিম করে 10 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি তুলে এখানে হাফ চা চামচ থেকে একটু বেশি চিনি উপরে ছড়িয়ে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। চিনিটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা পরিপূর্ণতা পাবে। চিনি দেওয়ার পর একটু ফুটে উঠলেই এরপরে উপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিব। এখন চামচ দিয়ে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব আর একটু ফুটে উঠলে চুলার আগুনটি নেভিয়ে এগুলোকে স্তূপ করে দিব। গরম চুলার উপরে এভাবেই বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলেই এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। এই তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি মজার হয়েছে। তোমরা অবশ্যই এই তরকারিটা একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।